তিন ভাগ সরকারি স্কুল কলেজ দিয়ে এই বাংলাদেশের মতো জনগণের শিক্ষা ব্যবস্থা উন্নত করা সম্ভব নয়। একমাত্র শিক্ষক সমাজ যাদের বেতন নিয়ে সমস্ত পত্রিকায় নিউজ হয়, আমাদের খুব লজ্জা লাগে। আজকে স্বাধীনতার 55 বছর পরেও সেকেন্ডারি লেভেলটা জাতীয়করণ হয় নাই, এটা এই জাতির জন্য খুবই দুঃখজনক। একটা দেশের আমরা জানি শিক্ষকরা হচ্ছে মেরুদণ্ড, আজকে সেই দেশে শিক্ষকরা এত নিগৃহীত। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা দেশের 97% বেসরকারি আর মাত্র 3 ভাগ আছে সরকারি। কিন্তু এই 3 ভাগ সরকারি স্কুল কলেজ দিয়ে এই বাংলাদেশের মতো জনগণের শিক্ষা ব্যবস্থা উন্নত করা সম্ভব নয়। এই বেসরকারি শিক্ষাকে, বেসরকারি শিক্ষকদেরকে, বেসরকারি বিদ্যালয়দেরকে যদি সরকারিকরণ না করা হয়, দেশের শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বিষণ্ণ হয়ে যাবে এবং এই শিক্ষা ব্যবস্থা দিন দিন অধঃপতন ঘটবে। এবং এই বেসরকারি শিক্ষকদের জীবন মান উন্নত না করলে তারা সঠিকভাবে পাঠদান করতে পারবে না, কারণ তাদের অর্থনৈতিক চাহিদা খুবই সীমিত। তাদের এই চাহিদা থাকা সত্ত্বেও তারা ঠিকমতো বেতন পাচ্ছে না এবং তাদের যে ন্যায্য পাওনা, এই পাওনাগুলো পাচ্ছে না। বেতন স্কেলও তাদের খুব কম। এই সব বৈষম্যের কারণে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। শিক্ষকদের পেটে যদি ভাত না থাকে, কখনো এই জাতি উন্নত হওয়া সম্ভব নয়। এবং তারা তাদের এই কষ্ট নিয়ে যারা স্কুলে পাঠদান করে, তাদের মধ্যে সব সময় অর্থনৈতিক একটা চাপ থাকে। এই অর্থনৈতিক মানসিক চাপের কারণে তারা সঠিকভাবে ক্লাস নিতে পারে না। আসলে অনেক স্বপ্ন নিয়ে এই পেশায় আসছিলাম। আমরা যারা তরুণ শিক্ষক, আমরা এই পেশায় এসে এখন পুরোপুরি হতাশ। আসলে একটা দেশের আমরা জানি শিক্ষকরা হচ্ছে মেরুদণ্ড, আজকে সেই দেশে শিক্ষকরা এত নিগৃহীত এবং সরকার যেই আসে সেই এসে শিক্ষকদের নিয়ে অনেক বড় বড় কথা বলে, কিন্তু আমাদের জন্য আসলে কেউ কোনো কাজ করে না। আমি সুদূর বাগেরহাট থেকে আসছি, আজকে আমাদের এখানে আসার কথা ছিল না। আজকে আমাদের যারা এখানে মুরব্বীরা আছে তাদের দেখে আমরা শিখছি, ছোটবেলা থেকে আমরা শিক্ষা নিছি। এবং আজকে যে আমাদের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, তারাও তো একসময় ছাত্র ছিল। তাদেরও বোঝা উচিত যে একটা শিক্ষক কতটা কষ্টে থাকার পরে একটা বাবা মা কোরবানির জন্য কান্না করতে হয়, তারা টাকা দিতে পারে না। তাদের এই যে বেতন, মাসের 30 তারিখে যে সামান্য বেতন, অনুদানের টাকা তুলতে হয়। এবং একমাত্র শিক্ষক সমাজ যাদের বেতন নিয়ে সমস্ত পত্রিকায় নিউজ হয়, আমাদের খুব লজ্জা লাগে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো আমরা চাই এই পেশাটা আমাদের জন্য সম্মানজনক হোক, যেন লজ্জাজনক না হয়। বাংলাদেশের মাধ্যমিক লেভেলটা হলো শিক্ষার মূল ভিত্তিটা। যে সেকেন্ডারি লেভেল যদি কোথাও ধসে পড়ে, সেখানে শিক্ষার কোথাও উন্নতি হতে পারে না। আমাদের প্রাথমিক শিক্ষা জাতীয়করণ হয়েছিল সেই 1973 সালে। আজকে স্বাধীনতার 55 বছর পরেও সেকেন্ডারি লেভেলটা জাতীয়করণ হয় নাই, এটা এই জাতির জন্য খুবই দুঃখজনক। যেখানে টিচাররা স্ট্রাগলিং করবে, সেখানে একটা শিক্ষক মণ্ডলী, শিক্ষক টোটাল একটা সমাবেশ, আপনি একটা জাতিকে কখনো সুস্থভাবে শিক্ষাদান করতে পারবে না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মূল অংশটা স্ট্রাগলিং যদি করে, তাহলে এই জাতি তো অসুস্থ হবে। মাহাথির মোহাম্মদ যেখানে মাত্র 10 বছরে মালয়েশিয়াকে স্বর্ণ করে দিয়েছে, সেখানে একটা সরকার 15 বছর থাকলে, টানা 16 বছর থাকলে সেই দেশটা গোল্ড হয়ে যাবে, যতই দুর্নীতি হোক। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে দেশের মুদ্রা পাচার, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, এমন কোনো ইনস্টিটিউট নাই যেটা ধ্বংস হয় নাই, সবটা ধ্বংস হয়ে গেছে।